হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, আর আজ হলো রবিবার, আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজও সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো তারপর বাইরে আসতে আসতে ওই যে 7টা বেজেই গেছে। তো 7টার আগেই হয়তো তো ঠিক মনে পড়ছে না, হয়তো 7টা কি 7:30টার আগে এমনটাই হবে। তো ঘুম থেকে উঠে দেখি মা আর কি উঠে পড়েছে, উঠে আর কি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছে। তো তাহলে ভাবলাম উঠোন যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তাহলে বাসি কাজকর্মগুলো শুরু করি। তো রান্নাঘরে গিয়ে আর কি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর উনুনে যে বাসি ছাই থাকে ওগুলো উঠিয়েছি, উনুন লেপেছি। তারপরে বারান্দার যে টেবিলটা থাকে ওইটা মুছেছি। আসলে ওইটা মোছাই থাকে, ওই যে সারা রাত বাইরে থাকে, তারপর মানে পোকা টোকা আর কি যেতে পারে। তো এই জন্য প্রতিদিনই সকালে উঠে একবার টেবিলটা মুছে নিই, মানে রান্নাঘর মোছার সাথে সাথে টেবিলটাও মুছে নিই। প্রতিদিনই তো রান্নাঘরটা মুছতে হয় আর আঁখাটাও লেপতে হয়। আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনই আঁখাটা লেপার। তার কারণ রান্নাবান্না করা হয় বাসি উনুনে, রান্নাবান্না না করাটাই ঠিক। তো এর জন্যই আর কি প্রতিদিনই আর কি উনুনটা লেপার চেষ্টা করি। তো মাঝে মধ্যে হয়ে ওঠে না, তো চেষ্টা তো করেই যাই যে যাতে সব কিছু নিয়ম মাফিক করা যায়, কিন্তু কিছু কিছু সময় আর নিয়ম করে কোনো কিছু করতে পারি না। দেখা যাক এখন থেকে কি পারি কি না পারি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো বাসনগুলো মেজে নিয়ে তারপর এখন কলপাটটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ এই যে কলপাড়ে জামা কাপড় ধোয়া, পুজোর বাসন ধোয়া, হয়তো এই জন্য আর কি কলপাটটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই যে এঁঠোকাটা পড়ে, এঁঠো জল পড়ে, তো এই জন্য ভালো লাগে না কলপাটটা সকালের দিকে না ধুলে। তো এই জন্য কলপাটটা ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে ব্রাশ করে নেব। তো ব্রাশ করতে বাইরের দিকে চলে আসছি, পেছনের দিকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ব্রাশটা করে নেব। শামিমা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, পাশে আছে, চালিয়ে যাও। থ্যাংক ইউ দিদিভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তারপর এই যে দেখো ব্রাশ করতে করতে দেখছি একটা চাল কুমড়োর ডগা আম গাছের মধ্যে উঠে আছে। তো ওইটাকে আর কি বের করে দিলাম, নাহলে আম গাছে উঠে অনেকটা আম গাছটা আর কি পুরোটা বেয়ে যাবে আর কি, ওই যে আম গাছে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য ভালো আম গাছের মধ্যে যে ডগাটা চলে গিয়েছিল, তো ওই ডগাটায় আর কি বের করে আবার যেখান দিয়ে আর কি চাল কুমড়ো গাছ উঠে গেছে তো সেইখানে ঠিক করে আবার মানে উঠিয়ে দিলাম। তো এখন আর কি ভালো হবে। তো তারপরে হাত মুখ ধুয়ে এখন এই যে চলে আসছি, চুলটা আছড়ে একটু বেঁধে নিলাম আর বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি। আর সকালে উঠে আর কি বাসি কাপড়টা ছাড়তে পারিনি, তো উঠে আর কি বাইরে চলে গিয়েছিলাম। তো এখন এই যে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, নিয়ে এখন কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আর কি ধুয়ে দিলাম। তো এখন এই যে মেলে দিচ্ছি। এখনও পর্যন্ত কাল রাতে জানো তো বৃষ্টি হয়েছে। তো সকালের দিকেও আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। তো ভাবছিলাম আজ বৃষ্টি হবে নাকি রোদ উঠবে। তো কি জানো তো, দুদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, রোদ্দুরও যেমন উঠতেছে, গরমটাও তেমনই পড়তেছে। তো এই জন্য ভাবছিলাম আজ আবার বৃষ্টি আসবে কি না আসবে। তো মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি আসেনি। বিকেলের দিকে বৃষ্টি আসছিল, দুপুর পর্যন্ত বেশ টানা রোদ্দুর ছিল আর কি, একদম ঝকঝকে রোদ্দুর ছিল। তো জামা কাপড় মেলে দেওয়ার পর অনেকটা টাইম পরে আবার চলে আসছি। ওর মাঝখানে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে টেবিল মুছে নিলাম। এখন রান্নাঘরের বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি। ভেতরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, তো বারান্দাটা মুছলেই হয়ে যায়।
তারপর এই যে যখন আর কি আগে জামা কাপড়গুলো কেচেছিলাম, তখন এই যে বিছানার চাদর, বালিশের কাভার বাবা মার ঘরের মানে শ্বশুর শাশুড়ির ঘরের সেগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে রান্নাঘর খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরেই এগুলো আর কি কেচে দিলাম। দিয়ে এখন এই যে টিনের ঘরের যে বারান্দাটা ওইটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখানে তো বাবা কাজ করে প্রতিদিন আর কি ঝাড় দেওয়া হয় না, ঝাড় দেওয়া হয় উপর আর কি একটু ঝাড় দিয়ে রেখে দেওয়া হয়। তো কাল এখানে যে চলাগুলো ছিল, যে কাঠের যে ভুসিগুলো, তো সেগুলো ছিল, তো সেগুলো মা কাল মানে ফেলে দিয়ে মানে এখান থেকে মানে রান্নাঘরে রেখে দিয়েছে। তো এই জন্য ভাবলাম তাহলে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ কী অবস্থায় বারান্দাটার, যেহেতু এখানে কাজ করা হয়, তো কাঠের কাজ করলে সেই জায়গার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এই জন্য ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এখন ছাদে চলে আসছি। তো এর আগে তো তোমাদের সাথে দেখিয়েছিলাম না ছাদের এই ঘরগুলো ঝাড় দেওয়া, সে অনেক দিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে বৃহস্পতিবারে করেছিলাম। তারপর তো আজ করি কাল করি করে উঠাই হয় না। তো ফাইনালি আজ এসে এই যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো কতবার যে এই ঘর ঝাড় দিতে হবে যখন কাজ শেষ হবে, এখনও তো কাজ বাকি আছে, সিঁড়ির কাজ বাকি আছে, তো এখন ওই সিমেন্ট বালির কাজ অনেকটাই বাকি আছে। তো সেগুলো কমপ্লিট হওয়ার পর কতবার যে ঝাড় দিয়ে জল দিয়ে মানে জল ঢেলে ঢেলে ধুতে হবে তার ঠিক নেই। কতদিন ধরে যে এগুলো পরিষ্কার করতে হবে, তারপরেই বালু সিমেন্টে যাবে আর কি। তো বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরের বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাঁটা দিয়ে। তো ওটা তো এই যে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলে আর কি যাবে না, তো এই জন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এখন ওই যে বৃষ্টি আসে, তো ওই যে বৃষ্টির ছিটাতে আর কি জানালা দিয়ে আসে, যেহেতু এখনও গ্লাস লাগানো হয়নি, আর এই যে ধুলাবালু আছে, তো সবটা মিলে অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল ঘরটাও। তো ভালো করে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এখন আবার নিচে চলে আসছে। নিচে এসে এই যে এত পুজোর কাজকর্ম কোনোটাই হয়নি সকালে। তো ওইদিকে বাসনগুলো মেজে রেখেছি, তারপরে যে এখন তুলসী আসনটা ধুয়ে নিচ্ছি। তুলসী আসনটা ধুয়ে মুছে তারপরে ফুলও তুলে নিয়েছি। তো দেখো পূজার কাজ হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে দেখো কত সুন্দর, মানে এগুলোকে কি ফুল বলে ঠিক বলতে পারছি না, হয় তোমরা কমেন্টে জানিও তো এগুলোকে কি ফুল বলে। কত সুন্দর করে আসছে অনেক দিন পরে, জানো তো, অনেক দিন পরে ফুল ফুটতেছে, হয়তো এই সময়ই ফুলটা ফোটে। তো করি আসছে ও এই সাইডের দিকটাতে আসছে, তো ওই সাইডের দিকটাতে এখনও আসেনি। তো ওই তো কালকেই এই ফুলগুলো ফুটে যাবে। তোমাদের ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে দেখো বৃষ্টিতে গাছগুলো কত সুন্দর হয়েছে, বৃষ্টি হলে গাছগুলো দেখতে এত ভালো লাগে, সবুজ সবুজ ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখো আমার মামাম সোনা এখানে বসে খেলা করছে, এখনও ঘরের কাজকর্ম কিছুই হয়নি, সব বাকি আছে। তো এখন ঘরের কাজগুলো করব। এদিকে আমার মামাম খেলা করছে, তো ওই যে মামামের জন্য কলা নিয়ে আসছি, তো এখন মামামকে কলা খাইয়ে দেব, তারপরে আর কি কাজগুলো কমপ্লিট করবে। এখন প্রায় 11:30 বাজে, তো 1টার মধ্যে দেখি কাজগুলো কমপ্লিট করতে পারি কিনা। তো প্রায় 1টার মধ্যে 1টাই লেগে গিয়েছিল। আজ বাইরে অনেক কাজ করেছি, তো বাইরের কাজগুলো বাইরে তো ওই যে কিছু কিছু কাজ থাকে যেগুলো প্রতিদিনের থাকে না, ওইগুলো এক্সট্রা কাজ। তো ওই এক্সট্রা কাজগুলো একটু সময় করে করতে হয়, না করলে তো হয় না। এর আগে একদিন করেছিলাম, মানে হয়তো পরশুদিনের ব্লগে তোমরা দেখেছো, পরশুদিন কিংবা তার আগের দিনের ব্লগে। তো আজও কিছু করলাম, ওই যে বারান্দাটা ঝাড় দেওয়া, তারপরে যে ছাদের ঘর ঝাড় দেওয়া, আর প্রচুর জামা কাপড় আছে জানো তো, সেগুলো ভাঁজ করতে হবে। 3-4 দিনের অনেক দিনের জামা কাপড়, প্রায় সপ্তাহখানেক আগে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো 2-3 দিন ধরে শুকিয়েছে, 3 দিনও না 3-4 দিন ধরে শুকিয়েছে। শুকানোর পরে 2 দিন আবার গাদা করে রেখে দিয়েছিলাম। এই যে ভাঁজ করার সময়ই পাচ্ছিলাম না, তারপর কাল গিয়েছিলাম কেনাকাটা করতে, কালও করতে পারিনি। তো ফাইনালি আজ সবগুলো একসাথে জামা কাপড় ভাঁজ করে নিলাম। এত জামা কাপড় হয়েছে কি বলবো, অনেক জামা কাপড় হয়েছে। তো সবগুলো জামা কাপড় এখন ভাঁজ করে নিব, নিয়ে সেগুলো গুছিয়ে রাখবো, তারপরে ঘরটা ঝাড় দিব, দিয়ে মুছবো, তাহলে কাজকর্ম কমপ্লিট। রুমা মিষ্টু আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো, পুরো ভিডিওটার সাথে রইলাম। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। রূপা পাত্রা দিদিভাই বলেছ কচু শাকের যে রেসিপিটা চেয়েছিলে, তো সেটা আগের ব্লগে বলেছিলাম। তো দিদিভাই কমেন্টে বলেছ যে এত সুন্দর এক্সপ্লেন করে বললে আমি কচু শাক অবশ্যই বানাবো আর তোমাকেও বলবো। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই বানিয়ে খেও, ভীষণ ভীষণ ভালো লাগে। আর
আর বানালে অবশ্যই তো জানাবে আমাকে কেমন হয়েছে। আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে কচুর শাক। খাওয়া হয় মাঝে মধ্যে, মানে অনেক দিন পর পরই বলতে পারো খাওয়া হয়। খুব একটা পাওয়া যায় না তো, গ্রামের সাইডে হলেও পাওয়া যায় কিন্তু সব সময় আর কি থাকে না। তো যখন আর কি পাওয়া যায় ওই যে মাঝে মধ্যে নিয়ে আসা হয়। তো রসুন দিয়ে জানো তো কচুর শাকটা সবথেকে বেশি ভালো লাগে। তুমি একবার রসুন দিয়ে করে দেখো, ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু ভালো লাগে, শুধু কালিজিরা দিয়ে যখন নিরামিষ দিনে রান্না করে তখন আর কি ওই যে শুধু কালিজিরা কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই রান্না করে। ভীষণ ভালো লাগে কচুর শাক। তো তুমি অবশ্যই রান্না করে খেও, তোমারও খুব ভালো লাগবে দিদিভাই। তো এই যে দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, প্রায় শেষের পথে। অনেক জামা কাপড় জানো তো, কি বলবো। আজ প্রায় অনেক দিনেরই জামা কাপড়, এভাবে কখনোই আমি জমিয়ে রাখি না এতদিন, কিন্তু এখন হয়ে গেছে জানো তো। আজ করি কাল করি, ওই যে কিছু সময় হয়ে উঠছিল না। টুকটাক অন্যান্য কাজ থাকে, ওই যে মেশিনে মানে সেলাই মেশিনেও কিছু কাজ করছি, ওগুলোর জন্য আরও হয়ে উঠছে না। তো এই যে ফাইনালি আজকে জামা কাপড়গুলো ভাঁজ করেই নিলাম। তো এখনও মামামকে স্নান করানো বাকি আছে, প্রায় অনেকটাই বেজে গেছে। তো একটার মধ্যে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে মামাম তো স্নান করে নিয়েছিল, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আজ আমি স্নান করেছিলাম। আজ মামামের সাথে করতে পারিনি, যেহেতু কাজকর্ম করতে করতে একটা বেজে গিয়েছিল, তো এই জন্যই আর কি। তো এখন সমস্ত জামা কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি, যেখানে যেটা রাখা হয় ওইটা রেখে তারপর পর্দা টানিয়ে দিয়ে তাহলে কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।